নমস্কার বন্ধুরা, ঢালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো এঁচোড় দিয়ে ঘরোয়া স্টাইলে চিংড়ি মাছের ঝোল। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমি কেমন করে কি বানাই। এক এক করে আমি সব উপকরণগুলো কেটে নেব। প্রথমে আমি আলু কাটবো। এবার এই এক এক করে পেঁয়াজ, রসুন, আদা সবগুলো আমি কেটে নেব। রসুনগুলো ছুলে নেই। রসুনগুলোর কোয়াগুলো অনেক বড় বড়, মোটা মোটা। এগুলো আমি একবারে রসুন আর ধুয়ে নেব। এবার কেটে নেওয়ার পালা আদা। আদা কেটে নেব। এটা আমি এবার এই আলু ধোয়ার জলের মধ্যেই আবার ধুয়ে নেব। এটা পরিষ্কার জল। আলুটা ভালো করে ছুলে নেব। এই আলুটা আমি 3 টুকরো করে নেব। এরকমভাবে 3 টুকরো করে আমি জলের মধ্যে দিয়ে দেবো। এই পরিষ্কার থালাটার মধ্যে আমি আলুগুলো তুলে নেব। এবার সব শেষে আমার কাটাকুটিটা শেষ। তার মধ্যে এই হচ্ছে কাঁঠালের ইঁচড়টা কেটে আমি পরে টমেটো কেটে নেব। এবার তার জন্য আমি হাতে তেল মাখিয়ে নেব। আগে হাতে এবং বটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ইঁচড়টা ঠিক এটুকু আমি এটা কেটে নিই। তেমন একটা না, দেখা যাক। আঠা এতে নেই বেশি। এবার আমি এই যে বুকটা ফেলে দেবো। এই যে দেখো, এখানে এখনো রয়েছে। এরকম করে কেটে আমি জলের মধ্যে রেখে দেবো, পরে পিস করব। এই যে আমি কেটে নিয়েছি, ছুলে নিয়েছি ভালো করে। আবার পিস পিস করে নেব। আমি এরকম করে পিস করব। এরকম টুমু টুমু করে। এখন আমি এই টমেটোটা কেটে নেব। চার টুকরো করব, তারপরে সেটা মাঝখান দিয়ে কেটে দেবো। এবার আমি এই চিংড়ি মাছগুলো এই জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এর গায়ের কোনো আঁশ ফেলবো না, শুধু মাথাটা ফেলে দেবো, নোংরাটা। এই চিংড়ি মাছটাতে আমি পরিষ্কার করে নিয়েছি, আবার একটু ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে কাঁঠালটা আমি সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দেবো আস্তে আস্তে ইঁচড়গুলো ছেড়ে। কাঁঠালের ইঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার কেটে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে ঢেকে দেবো। আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা হতে লাগুক। আমি ঢাকনা তুলে দেখবো গলেছে কিনা। যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি ঢেকে ঢেকেই রান্না করব। হ্যাঁ, গলেছে প্রায়, আর একটু হবে। এ দেখো, আমি এখানে শুকনো জালগুলোও সিদ্ধ করে নিচ্ছি আমার বাটতে সুবিধা হবে জন্য। আমি এগুলো একটু তুলে নিই। এই চুলটা দেখো গলে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব। লবণ দিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার আমি সেগুলো তুলে নিই। এবার প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা পরিমাণ মতোই দেব। তারপরে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আছে জিরে, শুকনো ঝাল, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেলে আমি এতে সব মশলা অ্যাড করে দেবো। এখানে আছে আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো জিরে বাটা ও চালমগজ বাটা, শুকনো ঝাল বাটা। এবার দেবো ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, আর দেবো হলুদ 2 চামচ মতো দেব, কাশ্মীরি ঝালের গুঁড়ো। এখন দেবো এই টমেটো কুচিটা। আর আমি ওই মশলা ধুয়ে রাখা জলটা একটু এটা দেবো কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমার কষানো হয়ে গেছে মশলা, দেখো ভালো করে। এই যে তেল ছেড়ে গেছে। এবার একটা এঁচোড় আর আলু ঢেলে দেবো, দিয়ে কিছু সময় আরও কষবো, ভালো করে মেশাবো। একটু নেড়ে নেড়ে রান্না করবো। আমার কষানো হয়ে গেছে, দেখো মশলাটা পুরো লেগে লেগে গেছে। এবার আমি ফুটিয়ে রাখা গরম জলের মধ্যে দেবো। চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। একটু ঢাকনাটা তুলে নেব। আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব। আমি এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। 2 মিনিট জাল করে আমি এতে অল্প একটু চিনি দেবো, স্বাদটা একটু বাড়ানোর জন্য। যদি কেউ চিনি না দিতে চাও, না দিতে পারো। বন্ধুরা, আমার লাল লাল ঝাল ঝাল মজাদার কাঁঠালের ইঁচড় দিয়ে চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর গ্রামের পদ্ধতিতে এই মজাদার রান্নাগুলো, রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।